চিঠিটা কি বলে বলো বলো চিঠিটা কি বলে চিঠিটা বলে লাভ লেটার চিঠি বলে লাভ লেটার তারপরে আর কি বলে বলো মনের ভাব প্রকাশ করার জন্য যে ভাব সম্প্রসারণ। আচ্ছা তুমি এই পর্যন্ত কতগুলো এই নায়িকার টাচ করেছো? হ্যালো দিদা ভাই, আসসালামু আলাইকুম। এই তো ভালো আছি কোন রকম। এই আজকে শেষ হয়ে যাবে একটু পরে রওনা দেব। বেখেলি আনলিমিটেড, মানে মনে নাই গণ নাই। কি অবস্থা? আর মনে নাই তাছাড়া এটা এই যে নায়িকাদের থেকে তুমি ধরো টাচ করো, ওরা কি তোমাকে টাকা পয়সা কিছু দেয়? খুশি হয়ে যে আমাকে ধরছেন ভাই, ভালো লাগছে, বা আপনার মেকআপটা আমার খুব ভালো লাগছে, এরকম কিছু টাকা পয়সা কেউ কিছু দেয়? হ্যাঁ এ পর্যন্ত কেউ দিছে? না, আমি ওই রকম ভাবে ওই রকম কাউকে ধরিনি। ওইভাবে ধরো নাই না? ওই রকম ওইভাবে বাজায় ধরে নাই কাউকে। মানে মেন কথা হলো কি জানেন? আল্লাহ ভরসা। কি মেন কথাটা কি? মেন কথা হলো আমি এই আচ্ছা পর্যন্ত ঠিক আছে, ফোন দি মনে। হ্যাঁ যা হয়েছে হয়েছে। এই আজাদ ভাই, হ্যাঁ যা হয়েছে। আপনি শুনেন, হ্যাঁ আপনি আজকে এখন বাড়ি যাই, হ্যাঁ এখন বাড়ি মুসলিম মাস্টার আর কিছু মাস্টার আমি কুদ্দুস মাস্টার। তোমার বেগুন বাড়ি। না আমি তো কুদ্দুস মাস্টারের ভূত। আর শিল্পীর ভাই আমি। তুমি শিল্পীর ভাই? আলো খোরশেদার ভাই। দেখছো ও ওটা খোরশেদার কাছে ভাই। এলো। আর বড় বোনের নাম খুরশেদা, ছোট বোনের নাম হইতেছে হ্যাঁ খুশি রহিমা। তুমি চিনছো? ওই গাল্লা দিল চিনছো নি? এই, তুমি খুরশেদার লাগে টাঙ্গি মারতে গেছিল তুমি না, মাঝখানে যে কমপ্লেন আসছিল, হ্যাঁ তুমি যে ওকে লাভ লেটার দিয়ে তোমার যে সামনে দাগগুলি ফাটাই ফেলছিল সেই তুমি না? হ্যাঁ বলো তো। এখনো সময় আছে, স্বীকার করো, নাহলে কিন্তু এটার জন্য তোমাকে 2 লাখ টাকা জরিমানা করা হবে। না ও যে এই পর্যন্ত এতগুলো খোরশেদার মেয়েকে সাথে ধরছে সেই সে বলতে তুমি- পারে না। What you feeling better? হ্যাঁ ফিলিং বেটার। What you think about your mind? What you say? মাইন্ড ভালোভাবে কারোর উপরে নেই এখনো, কারো বুঝতেছি না, নিজের উপরে নিয়ে বুঝতেছি না। নিজের উপরে নিজে কারো উপরে নেই। ভালোবাসবো একজনের, বিয়ে করবো একজনের, আচ্ছা ভালো একজনকে বাসবে, বিয়ে আরেকজনকে করবা। কিন্তু এই পর্যন্ত কাউকে ভালোবাসা আমি প্রেম করে কেন হয় আমি জাতি জানতে চাই, কেন হয়নি বলো তো? জাতি জানতে চাই। I'm busy now. You are being busy. হ্যাঁ being busy, Being busy man. you are being busy. Okay, তারপরে লেটস আমি ধরেন ইন্টারভিউটা দিয়া হ্যাঁ 2011 সালে মিরপুর 1 নম্বর ছিলাম, আচ্ছা মিরপুরাকে পিস বাজার জিমের সুপার শপ। কোনটা? আচ্ছা। ফিজ বাজার। আচ্ছা দ্যাটস গুড। And you tell about you. ওই জায়গাতে চাকরি করা অবস্থায় আমি ওই দোকান আবার দেশে গিয়ে দিছি। Okay. ওই দোকানে আমাদের যাই নিছো পরে? ওই দোকানে আমি তারপরে লাইব্রেরি কসমেটিক স্টেশনারি মানে বাবা হাই স্কুলের শিক্ষক ছিলাম। তো তুমি স্টেশনে আছে কিছু সাপ্লাই না, টাপ্লাই এগুলো সব আউট হয়ে গেছে। কেন প্রেমে পড়া? না তুমি ছাগা খাইছিলা না, এরপর থেকে এরকম হয়ে গেছে না? আমার এলাকা ছিল, কেলাপ নাচার ক্লাব? আমার নাম জাগো মামুন। ও মামুন তুই মানে তুমি তোরা- জায়গা সব করো? তাই বলছিলাম জাগো। আচ্ছা বিয়ে করছেন আপনি? বিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ বিয়ে হ্যাঁ করছেন। কয়টা? বিয়ে করছো? আমি হ্যাঁ কয়টা? কারণ বিভিন্ন পরিস্থিতি গেছে তো এখন আমি কিন্তু না আমরা জানতে চাচ্ছি না, পরিস্থিতি বিয়ে করেছো, কয়টা করছো? বিয়ে করেছো? করছেন কিনা? বাস সেটা বলো। বিয়ে করেছো কয়টা করেছো? এখনো করেন নাই? ইচ্ছা তো আছে। না লুকাই বিয়ে করছো কয়টা? না, এই এক্সপ্রেশন ইজ গুড এক্সপ্রেশন। লুকিয়ে বিয়ে করেছো কয়টা, যেটা আমরা মানে জানি না। জাতি জানতে চাই। তোমার অনাকাঙ্ক্ষিত মনের কথা সলিউশনের জন্য আমরা আছি। বলো। আমরা হচ্ছে কনসালটেন্ট, আমাদের কাছে মনের কথা বলতে পারো। আপনি কে? আপনি ফুটেন কনসালটেন্ট, আমাদের কাছে মনের কথা সমাধান দিবেন। আচ্ছা আপনি কি এর কি আত্মীয় স্বজন হন? হ্যাঁ? শোনো, তোমার ভালোবাসার প্রথম, তোমার জীবনে ভালোবাসার যে নারীটা ছিল প্রথম, যে কলিটা ফুটে কি হ্যাঁ ওই নারীর ওই মহিষী মেয়েটার নাম কি ছিল? আন্ডা মানে ও কি ডিম ভাজে? না, কেশিয়া ছিল, কেশিয়া। আন্ডা ডিম বাজার কে শেষ ছিল? হ্যাঁ আলটা আল্লাহ। আচ্ছা আল্লাহর পরে কে ছিল? না, ওই আমার ওই যে ওই আলটাটাই ভালো ছিল। ডিমান্ডের যে সময় ছিলাম, ওইটা আমি। হ্যাঁ পরবর্তীতে ও ওরে হারিয়ে ফেলছি। ওকে হারাই ফেলছো মানে মেলাতে যে মেলাতে যে তারপরে হারাই গেছে। তারপরে কে ছিল? তারপরে
তারপরে আমি যেমন ওদের দোকান ছিল তো, দোকান